আমি আসলে এক বাক্যে আবেগ ছাড়া মানুষ চলবে সেটাও বলতে চাইনি, হয়তোবা প্রশ্নটা আসেনি জন্য আমি ওইভাবে বলতে পারিনি। আমাকে বুঝতে হবে আমার আবেগটা আসলে কতটুকু কার্যকর, বা এই আবেগ যে আমি দেখাবো বা আবেগে যে আমি ভাসবো, এই ভাষাটা আসলে আমার জন্য কতটুকু শুভ সংবাদ বয়ে আনবে। যেমন ধরেন, আমি আপনাকে আবেগ দেখিয়ে রাগ দেখিয়ে ভাত খেলাম, আপনি আমাকে কতটুকু সাধবেন? একবার, দুবার, তিনবার, এরপরে আপনি নিজেই ভাবেন হয়তো টাইমলি ঠিক খেয়ে নিবে। তো এই আবেগের তো কোনো মূল্যায়ন থাকলো না। এখন সেক্ষেত্রে আমি যদি আমার মা বাবা ভাই বোনের কাছে বলি যে আমি ভাত খাবো না, ওরা আমার জন্য 3 দিনই ওয়েট করবে। এখন আমি কাউকে ভালোবাসলাম, হিসাবে হাত কাটলাম, আমি মরে গেলাম, সুইসাইড করলাম, বা আমি আরো অনেক কিছু নিজেকে নিযুক্ত করে দিলাম, বা আমি নেশাই করলাম, হ্যাঁ, যেটা ন্যাচারালি হয়, তো এটা যে আমি করলাম কার জন্য করলাম? আমরা তো সবাই জানি মেগাস্টার শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস নতুন করে দ্বিতীয় বিবাহ করতেছেন। তবে দ্বিতীয় বিবাহের কথা শুনে মেগাস্টার শাকিব খান কিন্তু এতদিন চুপ ছিলেন, তবে এবার তিনি মুখ খুললেন। চলুন আমরা শুনে আসি মেগাস্টার শাকিব খান আসলে অপু বিশ্বাসের বিবাহ নিয়ে কি বললেন। তিনি কি আদৌ তার বিয়েতে মত দেবেন নাকি তাকে বিবাহ করতে দেবেন না? আজকের ভিডিওতে সেই বিষয়টা ক্লিয়ার করা হবে। তো চলুন আমরা মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসকে মুখোমুখি দাঁড় খুবই ভীষণ, কিন্তু আমি সবসময় মনে করি যে আমাকে দেখে কখনো যদি কেউ খুশি হয়ে আবেগী হয়ে করে, সেটা প্রতিফলন তাদের মধ্যেও ঘটে যায় কোনো না কোনোভাবে। তো আমি ডেফিনেটলি খুশি হই, কিন্তু সেটা আমি প্রকাশ করব না। প্রকাশ করে না কখনোই। সাকিব এবং অপু বিশ্বাস আবারও এক এক হতে যাচ্ছে। এই এক হতে যাওয়ার বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান আসলে? এটা তো ডিরেক্ট কথা, এক হয়ে যাচ্ছে। ওয়েট হোক, আমরা সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যান্সারের জন্য, এটা আপনি কি জানেন? এটা আমি মনে করি। তো আমি সময়কে অনেক বেশি পছন্দ করি। আমি মনে করি সময় মানুষের লাইফের একটা বিগ গার্জিয়ান, যেখানে তারা ডিসিশন দিয়ে দেয়, মানে ডিসিশন মেকার। সো ওটা আমরা সময়ের জন্য ছেড়ে দিই। তার মানে আমরা অপেক্ষায় থাকতে হবে উত্তরের জন্য। সম্ভাবনা হ্যাঁ, আছে কিনা? তাও বলতে চাচ্ছি না। আচ্ছা, তো এখন যেহেতু আপনার সন্তানের বাবা সাকিব, কতটুকু সময় দেন? কিভাবে আপনারা গেট টুগেদার আমি তো করেন? এখন বলবো যে আসলে আমার সন্তানের বাবা বলবো না, আমি বলবো যে আমার সন্তানের সে একজন ভালো বন্ধু। ও মাই গড, মানে দুজন যে কীরকম, এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। আর আমি চাইও না যে সব সময় তাদের স্পেশাল মোমেন্টগুলো এবং স্পেশাল কথাগুলো এইভাবে শেয়ার করি। তো সেই জায়গা থেকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন, তাই অ্যান্সার দিতেই হচ্ছে। তারা খুবই ভালো বন্ধু, মানে এরকম বন্ধু যে মাঝে মাঝে আমি যদি জয়কে বলি যে জয়, তুমি কাকে বেশি লাভ করো? পাপাকে। এরকম কোনো কিছু খেতে গেলে সে পাপার জন্য হয়তো ওটা বেঁধে নিয়ে যাচ্ছে। আর এখন তো মানে তার মানে পাপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তার কাজিন ব্রাদার যারা আছে, কাজিন সিস্টার আছে, তারা তো মনে হয় যে কি বলবো, মানে পুরো মানে বাসাটা জুড়ে থাকে। এবং গত কয়েকদিন আগে একটা ঘটনা বলি, মানে কাজে যে ছিলেন সার্ভেন্ট, তাকে বলেছে যে আন্টি তুমি প্লেটটা নিয়ে যাও। তো সামাও হয় না, আসতে একটু লেট হয়ে গেছে, সে এদিক ওদিক তাকিয়ে মাথার উপর দিয়ে প্লেটটা ফেলে দিয়েছে। ও তো মানে সে ভয় পেয়ে গেছে যে তার বাবা কিছু বলবে কিনা। তো তার বাবা কিছু বলেনি, বাবা বলেছে যে না, তোমার হাত পা কেটে যাবে, তুমি আর এভাবে ফেলো না। তো সেটা সে খুব ভালোভাবে নিয়েছে। 2-3 ঘন্টা পর তার মনে হয়েছে যদি বাবা বকা দেয় বা কিছু করে, সে বাসায় আসবে, মানে বসুন্ধরা আমার কাছে আসবে। হ্যাঁ। আমি এখন বসুন্ধরা যাব, আমাকে এখনই নিয়ে চলো, যত রাতই হোক। পরে তার বাবা বলতে বাধ্য হয়েছে, বাবা আমি কিছু বলবো না, পারলে আরো 4টা প্লেট দিচ্ছি, তুমি ভাগো। মানে তাদের মধ্যে এমন একটা বন্ডিং, মানে কি বলবো, দুজন ভালো একজন বন্ধু। বিউটিফুল। এটা মায়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে অনেক কিছু। আমরা নিশ্চয়ই সাকিব অপু জুটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জুটি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরে এই জুটির অনেক সিনেমা এখন দর্শকরা মিস করেন এবং সেই ছবি হয় না, হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটাও আমরা জানি না। আপনার জায়গা থেকে বক্তব্য কি? আপনি কিন্তু এই বিষয়ে সবসময় বলেছেন যে সুযোগ থাকলে আপনি কাজ করবেন। হ্যাঁ, আমি আবারও বলছি, সুযোগ থাকলে আমরা কাজ করব। আর সুযোগটা কেন আসছে না? কারণ আপনাদের তো কমিউনিকেশন আছে, দর্শকরাও চায়। না, অ্যাকচুয়ালি মানে সুযোগের কারণটা তো ডেফিনেটলি একজন প্রযোজককে উদ্যোগ নিতে হবে। এই যে আমার সাকিবের প্রচুর সিনেমা হয়েছে, এটা তো আর আমরা কেউ ঘর থেকে করিনি। এটা প্রযোজক উদ্যোগ নিয়েছে এবং ব্যাক টু ব্যাক সিনেমা আমাদেরকে সাইন করিয়েছে, দেন আমরা কাজ করতে পেরেছি। আপনি নিজেও লাল শাড়ি করলেন। আপনি হ্যাঁ। চাইলেও তো সাকিবকে কাস্ট করতে পারতেন। না, এই জায়গাটাতে আসলে শাকিব খানের মতো এত বড় মাপের একজন আর্টিস্টকে আসলে এখানে নিয়ে হায়ার করাটা ডিফিকাল্ট হ্যাঁ, ছিল। ডিফিকাল্ট ছিল। এবং এখানে একজন, হ্যাঁ, আমি যদি এখন আর্টিস্টের জায়গা থেকে দেখি, তাহলে আসলে ওনাকে নিয়ে এই কাজ করাটা আমার আমার পক্ষে উচিত হবে না, কারণ উনি যে পরিমাণের আর্টিস্ট, ওই এফোর্টটা এই ক্যারেক্টারে তার ছিল না। আগের যে অবস্থাটা ছিল সেখান থেকে তো এখন একটু ভিন্ন ধরনের অবস্থা আমি বলবো। ছবি কম্পারেটিভলি অনেক কম হচ্ছে। সাকিবের জায়গাটা মানুষ মিস করছে, সেটা অন্য কাউকে দিয়ে ওইভাবে হিট হওয়ার জায়গাটা প্রশ্নবিদ্ধ আছে।
ডেফিনেটলি সেই লেভেলের না। আপনি যাকে যে ট্রাই করছেন হয়তো অনেক ভালো সাপোর্ট পাচ্ছেন, অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু সাকিব লেভেলের পাচ্ছেন এটা আমি নিশ্চয়ই বলবো না, দর্শকও সেটা বলছে না। তো সেই জায়গা থেকে আপনার কোনো খারাপ লাগা আছে কিনা, বা খুব বেশি তাড়না অনুভব করেন কিনা আবার পূর্বের জায়গাটা ফিরে পেতে? আমি আর সাকিব যখন প্রচুর কাজ করেছি তখন একটা ওই সময়টাই ছিল, এবং এত কাজ করেছি যে আমাদের 12 মাসে 14টা সিনেমা করা হয়েছে। ঈদে আমার সাকিবের সিনেমা এসেছে 4 থেকে 5টা। তো ওইটা একটা সময় ছিল। এখন যেটা হচ্ছে আমি মনে করি এটাও খারাপ না, তবে বিগত 4 বছর আগের কথা যদি আমরা ভাবি, যখন আমি আমার বাচ্চাকে নিয়ে একদম আড়ালে চলে গেলাম সিনেমা থেকে দূরে, তখন যদি আমি সিনেমা হল বা বিজনেস চিন্তা করি, একদমই ছিল না। কারণ সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে কাজ করেছে, কিন্তু ইন্ডাস্ট্রিরও যে কিছু হয়ে কাজ করার আছে সেটা হয়তো বা অনেকে বুঝে উঠতে পারেননি। কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যখন ব্যাক করব, যেহেতু আমি অপু বিশ্বাস এখান থেকে প্রচুর সিনেমা করেছি, আমার দায়বদ্ধতা আছে, আমার যদি সুযোগ হয় তাহলে আমি সেই সেক্টরগুলোকে টাচ করে যাব। আরেকটা প্রশ্ন বোধহয় করতেই হবে। আমি যখন আপনাকে প্রথম ইন্টারভিউ করেছিলাম, আমার মনে হয় বছরখানেক আগেই হবে সেই ইন্টারভিউটা, 2 বছর আগে। 2 বছর আগে। এবং সেখানে ব্যাপার ছিল যে অপু আসলে কেমন বর চায়, বিয়ে করার ক্ষেত্রে কেমন বর চায়, এবং তাকে অবিবাহিত হতে হবে, সেটার একটা যুক্তিও আপনি দিয়েছিলেন। অপুর অবস্থান কি এখন ওরকমই আছে, নাকি সাকিব অপু মিলে যাওয়ার একটা সম্ভাবনার কথা দর্শকরা যেহেতু বলছেন, সুতরাং ওই জায়গা থেকে অপু সরে এসছে? না, আসলে আমি ওই সময় যেটা বলেছিলাম এখনো ওটাই বলছি, যদি ভবিষ্যতে মানে আমাকে অন্যভাবেই দেখতে হয় তো ডেফিনেটলি আনম্যারিড কাউকেই তো দেখবো, এটা একদম আমার ইচ্ছে। আর সেই জায়গা থেকে আসলে ওই রকম চিন্তা আপনি বলার জন্য বলা, কিন্তু আমি আসলে এই মোমেন্টে আমি আমার ছেলে, আমার ক্যারিয়ার আর ডেফিনেটলি ইন্ডাস্ট্রির প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। এই তিনটে ঘিরে এতটা ব্যস্ত সময় যাচ্ছে আমার মানসিকভাবে, সো অন্য চিন্তা করার আপনি টাইম কখনো নাই। ফ্রাস্ট্রেটেড হন না? না, কেন হন না? ছোট্ট জীবন, মানে চাওয়ার থেকে পাওয়াটা অনেক বেশি পেয়েছি। উপরওয়ালার ইচ্ছায় খুব সুন্দর হাত পা, দেখতে সুন্দর। অপু বিশ্বাস নামটা বলে অ্যাটলিস্ট বাংলাদেশের কর্নারে হলেও আমাকে চেনে, 10টা লোক আমাকে রেসপেক্ট করে। একদম রাজপুত্রের মতো একটা সন্তান আমার জীবনে আছে। অবশ্যই খুব সুন্দর একটা বাবা সে পেয়েছে, যার ব্যাকগ্রাউন্ডের সাথে আমারও নামটা জোড়ানো আছে। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ আমাকে প্রচণ্ড পছন্দ করে, অ্যান্ড ডেফিনেটলি আমাদের বাংলাদেশের দর্শক থেকে শুরু করে যেখানে আমাকে চেনে, বাঙালি দর্শক বা নন বাঙালি দর্শক, তাদের যে সাপোর্ট পাই, তাহলে কেন আমার ফ্রাস্ট্রেশন হবে? আমি এই প্রশ্নের অ্যান্সারটা এরকম হবে এটা আমি জানতাম, এবং এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি, এটাও আমি জানি। কিন্তু একইভাবে তো এটাও সত্য যে এই ঘটনাটা জীবনে ঘটে গেছে, যেটা যেটা আপনি প্রথম টেলিভিশনে লাইভে আসলেন, বাংলাদেশের মানুষ জানলো, ওই সময়টাতে ওটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলো, আপনাদের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা। এটা আমি জানি না, এটাকে আপনি, যদি আমি এভাবে প্রশ্নটা করতে চাই, যদি আপনার ভুল সংশোধন করার সুযোগ থাকতো, আমি ভুল হিসেবে বলবো কিনা জানি না, আমি সাহসটুকু চেয়ে নিচ্ছি আপনার কাছে,